বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৫টি কোম্পানির ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়েছে বলে জানায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, এ দুর্ঘটনায় ওষুধ শিল্পে প্রভাব পড়তে পারে ৫,০০০ কোটি টাকা। সংকট সমাধান ও সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ দফা দাবিও জানানো হয়। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় অন্যান্য শিল্পের মতো ক্ষতির মুখে পড়েছে দেশের ওষুধ শিল্প। পুড়ে যায় অ্যান্টিবায়োটিক, টিকা, হরমোন, ডায়াবেটিক, ক্যান্সারের ওষুধের প্রায় ৩০০ ধরনের কাঁচামাল। সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি জানায়, এখন পর্যন্ত ৪৫টি কোম্পানির কাঁচামাল পুড়েছে, যেখানে আর্থিক ক্ষতি ২০০ কোটি টাকা। শুল্ক কর সহ যা ছাড়িয়েছে ৩০০ কোটি। দীর্ঘমেয়াদে ওষুধ উৎপাদন ব্যাহত হতে পারে ৩ থেকে ৫,০০০ কোটি টাকার। শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে ২০০ কোটি টাকার উপরে। এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি, ভ্যাট এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা ২৫০ থেকে ৩০০ কোটি টাকার পর্যায়ে চলে যাবে। এর ভিতরে আমরা যদি সকল প্রতিষ্ঠানে এটা পেয়ে যাই এবং ফাইনালি আমরা হিসাব করতে পারি যে ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে, এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে। ইমিডিয়েটলি আমাদের সাপ্লাই কোনো সমস্যা নেই, কোনো ওষুধের কোনো ঘাটতি এই মুহূর্তে আমরা আশঙ্কা করছি না। কিন্তু যদি আমাদের যে ব্যবস্থাগুলোর কথা আমরা বলছি, এই ব্যবস্থাগুলো যদি আমাদেরকে করে না দেওয়া হয়, তাহলে আলটিমেটলি আমাদের পক্ষে এই সাপ্লাই চেইন কন্টিনিউশন রাখাটা অসম্ভব হয়ে যাবে। সংকট কাটাতে পুড়ে যাওয়া পণ্যের পরিশোধিত শুল্ক কর মৌকুফ চান সংগঠনের নেতারা। ঋণপত্র সংক্রান্ত সকল ব্যাংকিং ফি মৌকুফ, বেবিচকের আরোপযোগ্য সকল মাসুল বাতিল, শুক্র ও শনিবার কাস্টমস হাউস খোলা রাখা সহ জানানো হয় ১৪ দফা দাবি। সুপারিশ করা হয় বিমানবন্দর ও ওষুধের জন্য আলাদা হিমাগার ও রাসায়নিক পদার্থের জন্য আলাদা গুদাম তৈরির। আগুনে পুড়ে যাওয়া যেসব পণ্যের ক্ষেত্রে সরকারকে ইতিমধ্যেই আমরা শুল্ক, ভ্যাট, ট্যাক্স প্রদান করেছি, ডিউটি সহ, তা যেন আমদানিকারকদের ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। যে সমস্ত পণ্য পুড়ে গেছে সে সমস্ত পণ্য সংক্রান্ত এলসি ব্যাংকে খোলার ব্যাপারে যেন এলসি সংক্রান্ত ব্যাংক চার্জ এবং সুদ যেন মৌকুফ করা হয়। ক্ষতিগ্রস্ত মালামালের জন্য পরবর্তীতে মালামাল স্মুথলি রিলিজের ব্যবস্থা করতে হবে। এই ঘটনায় কোনো ওষুধের দাম বাড়ানো হবে না বলেও জানায় সংগঠনটির নেতারা। সহযোগিতাটা দুই জায়গায়, একটা হলো কাস্টমস পয়েন্টে আর একটা হলো ব্যাংকিং সেক্টরে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।